একটা ছাত্র সংগঠন যারা চালায় তাদের একটু দায়িত্ব, ওরা সব জায়গায় একটু প্রভাব বেশি খাটাবে, এটা স্বাভাবিক। এই কাওয়ালি তো অলমোস্ট না হলো ৫-৬ লাখ টাকা ওরা খরচ করেছে। যদি ওরা আমার বন্ধুর জন্যই করতো তাহলে তো ৫-৬ লাখ টাকা খরচ না করে আমার বন্ধুকে দিয়ে দিলে আমার বন্ধুর জন্য অনেকটা হেল্প হয়ে যেত। ২৮ তারিখ শিবিরের একটা প্রোগ্রাম থাকে ক্যাম্পাসে, তো আমি হলো যে আমি সারা ক্যাম্পাসে ২৭ তারিখ হলো কিছু ব্যানার লাগাই, ছোট প্লেকার্ড আমার বন্ধুর জন্য, যাতে আমাদের ক্যাম্পাসে সবাই তো অবগত না, যাতে সবাই জানতে পারে, তারা যাতে সাহায্য করতে পারে। সে প্লেকার্ডের ভিত্তিতে ২৮ তারিখ যখন শিবিরের প্রোগ্রামটা শেষ হয়, আর ২৮ তারিখ আমি একটা প্লেকার্ড শিবিরের যে ব্যানারটা ছিল শান্ত চত্বরে অনেক বড় করে একটা ব্যানার ছিল, সে ব্যানারের উপরে মানে স্থাপন করি। যেহেতু ২৮ তারিখ ওদের প্রোগ্রাম ছিল, আমি ২৭ তারিখ দেওয়া হয়, তাহলে তো অবশ্যই তাদের দিকে তো আমার নজর রাখতে হবে, যেহেতু তার একটা ছাত্র সংগঠন করে। তারপর হলো যে যখন ২৮ তারিখ শেষ হয়, আর জিনিসটা যেহেতু উপরে ছিল, মানে অনেক উপরে লাগানোর কারণে বাতাসে পড়ে যাচ্ছিলো বারবার, তো ২৮ তারিখে হলো যে আমি যে আরিফ ভাইয়ের কাছে যে বলি যে ভাইয়া, এখানে তো আপনাদের ২৮ তারিখ প্রোগ্রাম শেষ, তাহলে আমি ২৮ তারিখ আপনার ব্যানারটা সরিয়ে ফেললে আমি আমার বন্ধুর জন্য একটা বড় ব্যানার বানাবো, যাতে আমাদের ক্যাম্পাসের সবাই আসা যাওয়ার ক্ষেত্রে এটা চোখে পড়ে। আসলে মানুষ তো স্বচোখে যদি কিছু না দেখে তাহলে তো আসলে মানুষ হেল্প করতে আগ্রহী প্রকাশ করে না। তখন তিনি আমাকে যেটা জানায় সেটা হলো যে ২৮ তারিখে উনি জানায় যে আরেকটা প্রোগ্রাম আছে সামনে, আমার প্রোগ্রাম আছে, আমি আজকেই ব্যানারটা চেঞ্জ করে অন্য আরেকটা ব্যানার আমি এখানে লাগাবো, তুমি চাইলে অন্য জায়গায় লাগাইতে পারো। উনি আমাকে কয়েকটা প্লেস দেখায়, তো তারপর আমি ওনার সাথে আর কথা বাড়াবাড়ি করিনি। তারপর আমার জিনিসটা আসলে আমার বাড়াবাড়ি করা উচিত না, কারণ ওনারা একটা ছাত্র সংগঠনের সাথে জড়িত, ওনারা করতেই পারে যেহেতু, আর আমি হলো সাধারণ শিক্ষার্থী। তা আমার একটা কাঠগড়া, তো আমার একটা জায়গা আছে, ওনাদের জায়গা অনেক উপরে, এটা স্বাভাবিক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একটা ছাত্র সংগঠন যারা চালায় তাদের একটু দায়িত্ব, ওরা সব জায়গায় একটু প্রভাব বেশি খাটাবে, এটা স্বাভাবিক। আমি সাধারণ শিক্ষার্থী, আমি ওটা খাটাতে পারবো না। সেই ক্ষেত্রে আমি ৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করি। আমি প্রতিদিন আসা যাওয়ার ক্ষেত্রে যখন এই ব্যানারটা দেখি যে আগের ব্যানারটাই ২৮ তারিখের ব্যানারটাই প্রতিদিন রয়ে গেল, তখন আমার আসলে কষ্ট। পার্সোনালি আমার শিবির অনেক পছন্দের ছিল, সাদেক কায়েম। আমার ফেসবুকে আমি প্রচারণা চালাই যে সাদেক কায়েম জিতবে, মানে আমার মনে হয়েছে যে ওর পার্সোনালিটি ভালো। তো এই ক্ষেত্রে আমার আসলে শিবিরের প্রতি একটা সফট কর্নার ছিল। গতকালকে যেটা হয় হলো, আরিফ ভাইয়ের সাথে আমার আগে কথা হয়, উনি আমাকে জানায় যে তুমি আমাকে 2টা বক্স দিয়ে যেও, আমরা হলো কাওয়ালিতে তোমার বন্ধুর জন্য যতটুকু পারি সাহায্য করব। তা আমি বলি যে ঠিক আছে ভাই, আমি বক্স তো পাচ্ছি না, যদি পাই আমি আপনাকে দিয়ে যাবো, না হলে আপনারা নিজেরা 4-5 মিনিটের ব্যাপার আপনারা করে নিয়েন। তো বলছে আচ্ছা ঠিক আছে। তারপর উনি আর কিছু বলে নাই। কালকে একটা ইস্যু হয় হলো যে আমাদের সদরঘাটে ছোটো ভাইরা পড়ে যায় পানিতে, তো সেখানে আমি যাওয়ার পর আমি চিন্তা করলাম ঠিক আছে আমি একটু কাওয়ালিটা দেখে যাই, আর ভাইরা কি টাকা উঠেছে কিনা সেটা একটু জেনে যাই। তারপর আসার পর ভাইকে যখন জানালাম, ভাই বললো আমি ম্যানেজ করতে পারি না, আমি উঠাই নাই। তারপর তখন আমার 2টা বন্ধু ছিল, প্রান্ত আর নূর, আমার ডিপার্টমেন্টেরই। আমি তাদেরকে বলি ঠিক আছে আমরা তাহলে বক্স নিয়ে আমরা নিজেরাই উঠাই। তারপর আমরা হলো বক্স নিয়ে তারপরে ওনারা অ্যানাউন্স করে, আর আমরা হলো সবাই থেকে টাকা উঠাই। সেখানে টাকার পরিমাণ ছিল 11,000 সামথিং ছিল, যেটা আমার ঠিক মনে নেই। তারপর সেটার পর আমি ওনাকে ওই অ্যামাউন্টটা জানিয়ে তারপর আমি ধন্যবাদ দিয়ে বাসায় চলে যাই। তো হঠাৎ করে সকালবেলা ওঠার পর কিছু সাংবাদিক আমাকে দেয় যে একটা নিউজের প্লে কার্ড দেয়, নিউজটাও পাঠায়, লিঙ্কটা পাঠায়, যেখানে বার্তা কোনো একটা সংবাদ মাধ্যম আর কি, সেখানে লেখা হয় যে কাওয়ালিটা করা হয় আমার বন্ধুর জন্য। তো সেটা দেখে আমি অবাক হয়ে যাই যে আসলে এই কাওয়ালি তো অলমোস্ট না হলো ৫-৬ লাখ টাকা ওরা খরচ করেছে। যদি ওরা আমার বন্ধুর জন্যই করতো তাহলে তো ৫-৬ লাখ টাকা খরচ না করে আমার বন্ধুকে দিয়ে দিলে আমার বন্ধুর জন্য অনেকটা হেল্প হয়ে যেত। তো সেক্ষেত্রে তখন আমি হলো যে ভাইকে মেসেজ দিয়ে যখন ভাইকে জানাই, ভাই বলে যে আমাকে ধরে লাভ নেই, তুমি ওই মিডিয়াকে ধরো। তো তার মধ্যে আমি এই খবরটা আমি আসলে পাই হলো যে তাদেরই প্রচার সম্পাদক, শিবিরের যে প্রচার সম্পাদক আছে তার মাধ্যমে, মানে সেই পোস্টটা শেয়ার করে। আমরা যেটা জানি যে শিবিরের একটা জিনিস শেয়ার করার আগে তারা আসলে চিন্তা করে, তারা ডিসকাশন করে তারপর শেয়ার করে। সেই ক্ষেত্রে উনি এটা করার পর অবশ্যই আমার ধারণা হয়েছে যে অবশ্যই তারা সবাই এটাই চাইতেছিল যে এই জিনিসটাকে এটা বানাবে। তারপরে আমি হলো যে আমার দিক থেকে ক্লিয়ার করে আসলে কি হয়, এই যে আমি পুরো কাহিনীটা তখন বলি আর কি, যে এমনটা হয়। তখন অনেকে আমাকে অনেক ট্যাগ দেয়। আমার মনে হয় যে তারা আসলে এখানে নিজেদের প্রচারণাটাকে একটু শক্ত করতে চেয়েছিল আর কি, যে একটা সিম্পেথি কাজ করতে চেয়েছিল, আমার মনে হয় আর কি, আমার ধারণা। তো হইতে পারে যে তারা এটা নিয়ে রাজনীতি করতে চাইছে কিন্তু পারে নাই, যার কারণে তারা পোস্টটা ডিলিট করে দিছে, এটা হইতে পারে। আর আরেকটা জিনিস হলো যে ওরা অনেক সুন্দর একটা আয়োজন করছে, কিন্তু এই আয়োজনটাকে ওরা নিজেরাই প্রশ্নবিদ্ধ করছে।